বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আর কেউ ১০ বছরের বেশি থাকতে পারবেন না। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এই ঐতিহাসিক প্রস্তাব দিলেন তারেক রহমান। আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল। এটা ডকুমেন্টেড, কাজেই এটির ক্রেডিটও আমরা অবশ্যই গ্রহণ করতে চাই এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম ১০ বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল। দর্শক, দেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আইনের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে যে একজন ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদে অর্থাৎ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। তারেক রহমান দাবি করেন, ৩১ দফার মাধ্যমে বিএনপি প্রথম জাতির সামনে এই প্রস্তাব এনেছিল, যা এখন বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী পদের মেয়াদ ছাড়াও সংবিধানে বড় ধরনের সংস্কারের কথা বলেন তিনি। বিশেষ করে বিতর্কিত ৭০ অনুচ্ছেদকে পর্যায়ক্রমিকভাবে শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য। তার মতে ৯১, ৯৬ এবং ২০০১ সালের মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি কেবল তত্ত্বাবধায়ক সরকারই দিতে পারে। তাই ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি। বিএনপির এই ৩১ দফা এবং নতুন এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শাহরিয়ার বিন সেলিম, নিউজ বাংলা।